আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। গুরুতর অপরাধ করেও ভোক্তা অধিকারের কর্মকর্তার সাথে দেখেন কিভাবে গাড়তেরামি করতেছে। এই সমস্ত ব্যবসায়ীকে কি করা উচিত? এরা মেয়াদ উত্তীর্ণ জিনিস রাখবে আর এদেরকে যখন অভিযান দিতে যাবে তখন এরা আবার গাড়তেরামি করবে। এরা আসলে কিসের এত বড়াই দেখায়, কাদের পাওয়ার দেখায় এরা? সম্পূর্ণ ভিডিওটি দেখেন, দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। সব অপরাধ, সব দোষ কাস্টমারের। এই কাস্টমার দরকার নাই। কাস্টমার বিপদে পড়ে ওষুধ কিনতে আসে, এই জন্য কাস্টমারের অপরাধ। ওষুধ কিনতে আসলো কেন? এটি অপরাধ কাস্টমারের। ইনাদের অপরাধ কাস্টমারের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এখানে কাস্টমার খুলে ওষুধ নিয়ে যাবে, কেউ বিশ্বাস করবে? কি হয়েছে? ফিরে দিয়ে গেছে। শুনেন, আমি বলি, আপনাদের যে আচরণ সেটা আমাদের ভালোভাবে জানা আছে। এইরকম ভালো একদম স্পষ্ট ক্লিন প্যাকেজ যদি আমরা প্যাকেট ওষুধের পাতা ফিরে দিতে যাই, তবু আপনার 14 ঘন্টা কথা শুনিয়ে দেন, বলে নিব না, অমুক তমুক কথা। আর আপনাকে যেমন বলে ফিরে দিয়েছেন, আপনি নিয়ে নিয়েছেন। ব্যথা বাড়বে না কমবে তাহলে এই ওষুধ খেলে? এই অপরাধ স্বীকার করার প্রবণতা থাকতে হবে। ভুল হতেই পারে, এটা স্বীকার করে কারেকশন হতে হবে। মানুষ মাত্রই ভুল হবে, তো মানুষের বৈশিষ্ট্য হচ্ছে ভুল স্বীকার করে কারেকশন করা। এটা কি? এটা কি? এটা ফ্লেক্সিভেন কি কাজ? এটা ব্যথার জন্য। ব্যথার জন্য কয়টা ওষুধ খায় একজন মানুষ দিনে? 2 বেলা। তাহলে কয়টা ওষুধ? 1 বেলা খায় বা 2 বেলা খায়? ধরলাম ওনার কথা 2 বেলা, উনি ডাক্তার, ধরলাম 2 বেলা। কয়টা ওষুধ আছে এখানে? 10টা। তাহলে কয়দিন খাওয়া লাগবে? আজকে কয় তারিখ? 28 তারিখ। এই মাসে আর 2 দিন আছে। তাহলে বাকি ওষুধগুলো মেয়াদের তো উনি খেয়ে ফেলবেন পরের মাসে গেলেই। না স্যার, আমরা তো মাস শেষে বের করে ফেলি। মাস শেষে বের করতেন, এগুলো বের করেননি কেন? কবে শেষ হয়েছে এগুলো? হ্যাঁ, এটা অ্যান্টিবায়োটিক তো না? জি। এটা শেষ হয়ে গেছে না? বের করেননি কেন? এটা শেষ হয়ে গেছে না? এটাও একই ঘটনা দেখেন। হ্যাঁ, রানিং তো, তাই তো বলবেন, এই জন্যই তো আমি নিয়ে আসলাম। কতগুলো ওষুধ আছে একজনে? এই ওষুধ সব কিনে নিয়ে গেলেন, কি করবেন উনি? না, আমরা তো দেওয়ার সময় তো আমরা চেক করে দিব। রানিং মাস যদি চেক করে দেন। শেষে থাকে তাহলে তো আমরা কিন্তু সেল করব না। অনেক কাস্টমার যখন একসাথে আসে তখন চেক না, শুধু টাকা নেওয়া আর ওষুধ দেওয়া, এর বাইরে আর কিছু ভাবার চিন্তা ভাবনা করা যায় না। নরমালি এক দুই মাস পর পরই এক্সপায়ারি চেক লেখেন কই আমাদের, লেখেন মেয়াদি ওষুধ লেখেন। অপরাধ মনে হয় হয়নি, তাই না? হয়েছে, অল্প হয়েছে। 1-2 জনকে মেরে ফেলা অপরাধ, 10 জনকে মারা অপরাধ। আপনার কাছে মনে হচ্ছে যে অপরাধ না? আপনাকে সতর্কতামূলক ভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো, জাস্ট সতর্ক। স্যার। এগুলো আর করবেন না, এগুলো রাখবেন না, অন্য জায়গায় রাখেন। আর ওইগুলো মেয়াদি না, ঠিক আছে, কমিয়ে দিয়েছি, কম করে দিয়েছি। অল্প 10,000 টাকা দিয়েছি, সতর্কতামূলক কম করে দিয়েছি। তাহলে 15,000 লেখেন। কি ওষুধ এগুলো? কাটা ওষুধ আমরা এগুলো সেল করি না। এই যে 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, 23-এ মেয়াদ শেষ। সেল করি না। সেল না করলে এখানে রাখবো না, এক্সপায়ারি মালের ভিতরে রাখবো। হ্যাঁ, এখানে আছে কেন? এরাও মালিকের নাম বলো। 23 সালে মেয়াদ শেষ। হ্যাঁ, এগুলো রেখেছেন কেন? 24 সালে মেয়াদ শেষ। আর এই ওষুধ ফেরত নাই কেন? হ্যাঁ, এগুলো একটা কাছে 6টা দিছে কেন ফেরত নিবা? কাস্টমার দিয়ে যায়। না না নিবা না, এগুলো নিবা না, নিতেও নেই। এরা মেয়াদ নেই। এর অংশ থাকবে না এই ওষুধ। আমরা এমনি কাটা আমরা বলছি 1 টাকার ওষুধ পাবো। আর দেখেন কাস্টমার যে 4টা খাইছে 6টা রইল। না 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 না, শোনেন, কোনো ফেরত নিবা না। যতই বলি এটা তুমি করবে না, ওই তোমার জরিমানা। তারপর যে আমার ছেলে যে এটা নিয়ে না বাঁচবে না। এগুলো এক্সপায়ারি না, এগুলো এত চাপ। এগুলো মেয়াদিত না সব, এই যে রেখে দিয়েছেন। এগুলো সব ফেলে যাও, এগুলো কোনো দোকানে রাখবে না, কোনো ইয়ে দেয় একটু পাতা তো নিবে না। খুচরা করে মালে এটা কাটা তবে শেষ হচ্ছে। কাটাগুলি কেন রাখছো? ধরেন ধরেন 25 10 না 25-2? এগুলো করে ফেলে দাও, এগুলো ফেলে দাও। এটার মেয়াদ কবে যাবে? ফেরত নিবা কেন? তো মেয়াদে ওর মেয়াদ নেই।
এটার মেয়াদ শেষ কবে? 7/23, 7/23, 24/25, 2 বছর আগে মেয়াদ শেষ। স্যার ওই যে পাবলিকে দিয়ে দেয় এমনি এগুলো প্রোডাক্ট দিলে ওগুলি ফেলাই দিবে, ওগুলি রাখবেন, ওইটা কোম্পানি নিবে না। কাস্টমার বুঝতে চায় না, না কাস্টমার না বলে যে ওই কাস্টমার সব অপরাধ, সব দোষ কাস্টমারের। এই কাস্টমার দরকার নাই। কাস্টমার বিপদে পড়ে ওষুধ কিনতে আসে, এই জন্য কাস্টমারের অপরাধ। ওষুধ কিনতে আসলো কেন? এটি অপরাধ সে আমার কাছ কাস্টমারের। থেকে 10,000 টাকার মাল নেয়, এখন এটা আমার রাখতে হবে, রাখি এটা ফেলে দেওয়া, যেখানে আমার গেল 100 টাকা লস গেল, টাকা পরিশোধ করবে। এইটা না, বিষয়টা এরকম না। ইনাদের অপরাধ কাস্টমারের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এখানে। সেটাই তো কেন হচ্ছে আমি বলি শুনে। বার্গেনিং করে হুম, তাহলে বলা যে সরিয়ে আমি 50,000 টাকা আপনার এটা রাখে জরিমানা দিব না। এটা মেয়াদ কবে? 7/23, তাই না? জুলাই 23 মেয়াদ শেষ হয়েছে। এখন আমি বলি সিস্টেমটা হচ্ছে, এর একটা ওষুধ কাস্টমার যদি বলে 2 পিস নিব বা 4 পিস নিব, উনি বলছেন যে কাস্টমার খারাপ, ইনি বলছে কাস্টমারের অপরাধ। কাস্টমার এইভাবে ওষুধ কিনে নেওয়া যায়? মোটেও না। কাস্টমার ওষুধ কিনবে কি হবে? কেটে দেবেন এইরকম ভাবে, তাই না? একটা দিয়ে মানে কাস্টমার খুলে ওষুধ নিয়ে যাবে, কেউ বিশ্বাস করবে? কি হয়েছে? ফিরে দিয়ে গেছে। শুনেন আমি বলি, আপনাদের যে আচরণ সেটা আমাদের ভালোভাবে জানা আছে। এইরকম ভালো একদম স্পষ্ট ক্লিন প্যাকেজ যদি আমরা প্যাকেট ওষুধের পাতা ফিরে দিতে যাই, তবু আপনার 14 ঘন্টা কথা শুনিয়ে দেন, বলে নিব না, অমুক তমুক কথা। আর আপনাকে যেমন বলে ফিরে দিয়েছেন, আপনি নিয়ে নিয়েছেন, জোর করে রেখে গেছেন। মানে সব অপরাধ কাস্টমারের। এগুলো 23 সালের এটা দেখেছেন কেন? লেখা আছে আমাদের এই যে আমরা এটা শুনেন, ছাড়া এটা রেখেছেন কেন? এই বিষয়ে ব্যাখ্যা বলেন। এটা তো মেয়াদ শেষ হয়েছে, এটা নেকিটাও জোর করে দিয়ে গেছে আপনাকে। এটা রাখবে কেন? এখানে রাখার কি প্রয়োজন? এটা আর কখনো রাখবে না। আগামী এত শনিবার মায়া করো কেন? এই যে মায়া করি এখন মালিকের ক্ষতি করলাম। আর এখন ই দিয়ে দাও, এটা এনাগো আটকে রেখে লাভ নাই। এটা কোনোটাই না, এগুলো কোম্পানি ফেরত নেয় না। এটা কত? 24, তাই না? 8/24, আগস্ট 24 মেয়াদ শেষ। এটা কি বিষয়ে কি বলবেন? এটা জবাব নাই স্যার। না, এটা হচ্ছে কাস্টমারের অপরাধ। কাস্টমারের অপরাধ। কাস্টমার কিনে নেওয়া যায়নি কেন? আমি মাইনা নেই না। এর অপরাধ। কি কাস্টমার? কাস্টমার সময় মতো কিনে নিয়ে গেলে তার মেয়াদ উত্তীর্ণ হতো না। কাস্টমার কি তোমার এক্সপায়ারি দিছে? যাও নিবা কেন তুমি? আপনারা সবাই হচ্ছেন কাস্টমার, সবাই অপরাধ। অনেক সময় কাস্টমার রেখে যায় তো, হ্যাঁ। এটা আমরা রেখে দিই, ওটা না ওই ঘুরে ফিরে কাস্টমারেরই দোষ। না, এটা এক্সট্রা আমাদের এখান থেকে এটা আমরা সেল দিতে পারি না, ঠিক আছে? কাটা ওষুধ আমরা সেল দিতে পারি না। 2 বছর আগে মেয়াদ শেষ হয়েছে, 1 বছর আগে শেষ হয়েছে, সেগুলো রেখেছেন এই কেন? বক্সটা আমরা এক্সেল আমরা এটা ইউজ করি না বক্স, ঠিক আছে? ওই কাটা ওষুধ এটা কাস্টমারদের জন্য এটা। মানে কাস্টমার এটা আমরা ইউজ করি না, মানে তাহলে এটা কে রেখেছেন? কে? কাস্টমার। না, এটা আমরা রাখছি, ঠিক আছে? অপরাধ কাস্টমারের। না, কাস্টমার অপরাধ কার অপরাধ? ওটা আমরা স্বীকার করি না। এগুলো করবেন না। সমস্যা হলে যে এটা আমরা এটা সেল দিতে পারি না, রেখেছেন কেন? দরকার কি? এটা রাখাটাই ভুল হয়েছে সবচেয়ে। রাখবেন না। রাখাটা গ্রাম এটা স্পষ্ট হয় যে 8/23, এই যে দেখা যাচ্ছে না, আগস্ট 23 মেয়াদ শেষ। তারপরে রেখেছেন কি? এটা নাম কি? কি কাজ? ব্যথা নাশক। ব্যথা বাড়বে না কমবে তাহলে এই ওষুধ খেলে? এটা সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করা হয়েছে। সভাপতি সাহেব, সেক্রেটারি হিসেবে আসছেন, ওনারা বলছেন যে 3 দিনের মধ্যে এই এলাকার যত ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট আছেন, অর্থাৎ এই মেডিসিন ব্যবসায়ী আছেন, তাদেরকে নিয়ে ওনারা একটা সচেতনতামূলক সভা করবেন, যাতে করে মেয়াদোত্তীর্ণ ওষুধ না থাকে, যাতে করে ভেজাল ওষুধ না থাকে, নকল ওষুধ বিক্রি যেন না করেন, যাতে করে ওই যে এমআরপি কাটাকাটি করে বেশি দাম নেওয়ার অসৎ প্রবণতা এগুলো যেন না থাকে, যেন ফিজিশিয়ান স্যাম্পল তারা বিক্রি ইনারা যেন না করেন। এই বিষয়ে ওনারা কি করবেন? সচেতনতা বৃদ্ধি করবেন। শনিবারই করবেন। তো এনাদেরকে আমরা সুযোগ দিলাম, যেহেতু ব্যবসায়ী কমিটি সম্মানিত ব্যক্তি, তো এই সুযোগটা যদি কাজে লাগান। যদিও আমার মনে হয় 1-2 বছর আগে একবার আসছিলাম এখানে, একটা ওষুধে কি মেডিসিনে দোকানে আমরা মনে হয় কত 90-94টি প্যাকেট মেয়াদ উত্তীর্ণ পেয়েছিলাম, আরো বেশি ছিল। হ্যাঁ, তো ওই সময় উচিত ছিল সবাইকে সতর্ক করা। সবাই এমন দোকান নাই যে দোকানে বলিনি, তারপরও দেখেন পাওয়া যাচ্ছে। তারপরে এটাই হবে, আবারও আমরা রিমাইন্ডার, হ্যাঁ, রিমাইন্ডার দিবেন, এগুলো রাখবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যে অপরাধ স্বীকার করার প্রবণতা থাকতে হবে। ভুল হতেই পারে,
এটা স্বীকার করে কারেকশন হতে হবে। মানুষ মাত্রই ভুল হবে, তো মানুষের বৈশিষ্ট্য হচ্ছে আপনার কাছে ভুল স্বীকার করে কারেকশন করা। আমার এটা হবে না, এটা থেকে আমি এই যে হইতেছে। এখন যদি এরা বলছে যে সব অপরাধ একটা কি ভোক্তাদের, এটা রাখাটা আমাদের অপরাধ, কিন্তু না কিছু সময় দেখা গেছে না রাখলে কাস্টমাররা হচ্ছে উত্তেজিত হয়ে যায়। আমরা রিসেন্টলি